আজকে জানবো। আমি সরাসরি চলে যাব আমাদের সিনিয়র এক্সিকিউটিভ, আমাদের ফার্মাসিস্ট ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে। ওনার সেশনটা নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লোকমান হোসেন ভাই এবং ইমন পাল দাদাকে যে আমাদেরকে আজকের এই চিত্রগ্রহণের আয়োজনে যে আমাদের বিজনেস সেমিনারটি আছে, এই সেমিনারে নলেজের পণ্য সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তা আমি শুরুতেই আপনাদের কাছে বলেছি, আমি আজকে আসলে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমাদের বেশিরভাগ ডিস্ট্রিবিউটর বা মেম্বার যারা আছেন তারা সবাই কিন্তু আমাদের পণ্যগুলো গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে উপকৃত হয়েছেন এবং তারা ব্যাপক পরিসরেই আমাদের অনেকগুলো টেস্টিমনি দিয়েছেন এবং প্রতিদিনই আমরা কিন্তু আমাদের নলেজের বিভিন্ন পণ্য সম্পর্কে আমরা সেশন নিয়ে থাকি, প্রতিটা প্রোগ্রামে থাকে। তো সেই হিসেবে আমি আজকে একটু আলাদাভাবে দেওয়ার জন্য আমি শুধু আজকে একটু যেটা শুরুতেই বললাম যে আমরা নরল্যান্ডের ন্যাচারাল হেলদি ফুড এবং সাপ্লিমেন্ট গুলো কেন ইউজ করব এবং আমরা কিভাবে মেডিকেশন ফ্রি একটা লাইফ লিড করতে পারবো। মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বলেন, ড্রাগ বলেন, মেডিসিন বলেন, ডক্টরের ডায়াগনোসিস বলেন, যাই কয়েকদিন পর পরই যে আমাদেরকে ডক্টরের শরণাপন্ন হতেছে, এগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করে আমরা হেলদি ফুড এবং সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে এবং সেই ক্ষেত্রে আমাদের শরীরের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কোন কোন ক্ষেত্রে কি কি সাপ্লিমেন্ট লাগবে এবং সেই সাপ্লিমেন্ট গুলোর কাজগুলো আমাদের নরল্যান্ডের কোন কোন পণ্য করে থাকে সেটা আমি খুব সহজে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা বলি আমাদের নরল্যান্ডের যে দুইটা মেইন ইস্যু আছে, আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালানোর দুইটা মেইন ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে কি আপনাকে সুস্বাস্থ্যটা কিভাবে বজায় রাখতে পারে এবং হেলদি লাইফ কিভাবে আপনি লিড করতে পারেন। সেকেন্ড অপশনটা হচ্ছে যে আপনি এই হেলদি লাইফটা লিড করার সাথে সাথে বিভিন্ন পণ্য ব্যবহার করার মাধ্যমে এটা সহজ একটা মার্কেটিং প্ল্যান আছে, যে মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে যাতে আপনি আপনার পরিজন বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন বা আরো যারা কমিউনিকেশনের মধ্যে বা এরিয়ার মধ্যে বা আপনার বাউন্ডারির মধ্যে যারা আছে তাদের সাথে শেয়ার করে তাদের যে সাপ্লিমেন্ট গঠিত প্রবলেমের কারণে যে প্রবলেম গুলো হচ্ছে বা যে শারীরিক ব্যাধিগুলো বা প্রবলেম গুলো ফেস করছে সেই হিসেবে প্রোডাক্ট গুলো অ্যাডভাইস করে সেই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে যাতে আমি আর্থিকভাবে লাভবান হতে পারি। তার মানে হচ্ছে কি অর্থ এবং স্বাস্থ্য দুইটাই আমরা নলেজের মধ্যে পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা কেন সাপ্লিমেন্ট গুলো নিবো এবং এটা কোন ক্যাটাগরিতে পড়ে। আমি আগেও বলেছি আমাদের নরল্যান্ডের যে পণ্যগুলো আছে সেটা আপনি ডিরেক্ট ভাবে মেডিসিন বা ড্রাগের মধ্যে নিতে পারবেন না এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে যে আপনি একবারই যে এর সাথে সংযুক্ত না তা কিন্তু না। ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের সাপ্লিমেন্ট বা হেলদি ফুড জড়িত। সেই হিসেবে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমাদের স্বাস্থ্যটা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য হিউম্যান বডিকে যাতে আরো অ্যাপ্রুভ করা যায় সেই ব্যাপারে বা ইমপ্রুভ করা যায় এইসব ক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্ট গুলো আমাদের দরকার। সেক্ষেত্রে আমরাও কিন্তু এক রকমের ট্রিটমেন্ট না বললেও কিন্তু আমরা সেমি ট্রিটমেন্ট বা প্রি স্টেজাল ট্রিটমেন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং এখন যখন আমরা যদি স্বাভাবিকভাবে যারা আমরা এখন রোগ ব্যাধিতে আক্রান্ত আছে বা বিভিন্ন রকম প্রবলেম আছে তারা কি করি আমরা বিভিন্ন ভাবে মেডিসিনাল যে ফার্মাসিউটিক্যাল মেডিসিনাল যে মেডিসিন গুলো ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। অনেকে হোমিওপ্যাথির দিকে যাচ্ছে, অনেকে আয়ুর্বেদিকের দিকে যাচ্ছে, অনেকে ফোক মেডিসিনের দিকে যাচ্ছে এবং কিছু মানুষ কিন্তু যারা রীতিমতো প্রথম থেকে শুরু থেকেই যারা সুস্বাস্থ্যটা বজায় রাখতে চায় বা ডক্টর বা মেডিকেল ট্রিটমেন্ট, অপারেশন, সার্জারি এগুলো যারা অ্যাভয়েড করে তারা কিন্তু প্রথম থেকে কিন্তু পুষ্টিকর খাবার গ্রহণ করছে, হেলদি ফুড সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করছে। তার মানে হচ্ছে কি ন্যাচারাল হেলদি ফুড এবং সাপ্লিমেন্ট গুলো যেটা আছে সেটাই কিন্তু আমাদের নরল্যান্ডের পণ্যের ক্যাটাগরি। দেন অপশন হচ্ছে যে আমরা মেডিসিন, ড্রাগ এবং হেলদি ফুড সাপ্লিমেন্টের মধ্যে কিভাবে তফাৎ আছে, ইনগ্রিডিয়েন্ট এগুলো যে তৈরি হচ্ছে এগুলোর মধ্যে তফাৎটা কোথায় আছে। যেহেতু আমাদের এটা সেমি বা প্রি ট্রিটমেন্ট স্টেজে আছে তাহলে এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সেই হিসেবে আমি জানি যে কোনো মেডিসিন বা ড্রাগ আপনি যখন ব্যবহার করবেন তখন দেখা যাচ্ছে কি এটা কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, তারপর এটা সেলফ প্লান্টটা যাতে লাইফ স্প্যানটা যাতে বাড়ানো যায় সেই জন্য কিছু বিভিন্ন রকম প্রিজারভেটিভ ব্যবহার করে থাকে এবং প্রত্যেকটা মেডিসিন বা ড্রাগের মধ্যে কিন্তু আপনার একটা জিনিস লেখা দেখবেন সাইড ইফেক্ট, কোনো না কোনো সাইড ইফেক্ট থাকবে। যেমন ধরেন আপনি পেন কিলার খাচ্ছেন আপনার শরীরটা উইক করে দেবে, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন আপনার শরীরটা উইক করবে। অনেকে দেখা যাচ্ছে গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন তারপরে পেন কিলার সাথে গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, না হলে আপনার গ্যাস্ট্রিটিসের প্রবলেম গুলো হচ্ছে, বিভিন্ন রকমের সাইড ইফেক্ট কিন্তু থাকে। বাট একমাত্র হেলদি ফুড এবং সাপ্লিমেন্ট গুলি আছে যদি সেটা ইনগ্রিডিয়েন্টস গুলো যদি সম্পূর্ণ ন্যাচারাল হয়, প্রুভড হয়, এনি একটা কাইন্ড অফ প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়া যদি হয়ে থাকে, কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, টেস্টিং এজেন্ট যদি ছাড়া হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো
সাইড ইফেক্ট আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, পাবেন কখন? অনেকেই দেখা যাচ্ছে কম দামের মধ্যে দেখা যাচ্ছে ভালো মানসম্মত পণ্য সাপ্লিমেন্ট গুলো যারা সাপ্লাই করে না, সেক্ষেত্রে তারা কি করে, কিছু সুগার দিচ্ছে, কিছু ফ্লোরাইড দিচ্ছে, তারপর হচ্ছে আপনার কিছু কালারিং এজেন্ট, একটু লাল দেখলে লাল, সবুজ, বেগুনি কালার করছে, তারপর আপনার একটু খেলে চকলেট গন্ধ আসছে, কমলার গন্ধ আসছে, আপেলের গন্ধ আসছে, কলার গন্ধ আসছে। এই যে এই সমস্ত প্রবলেম গুলো আছে বা ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, সেগুলোর কারণে কিন্তু আপনার শরীরে টক্সিনের উপস্থিতি থাকতে পারে বা সাইড ইফেক্ট শো করতে পারে। কিন্তু আমাদের নলেজের মধ্যে এসব কোনো এক্সট্রা প্রিজারভেটিভ বলেন, কেমিক্যাল বলেন, এগুলো দেওয়া থাকে না, যার ফলে কি হচ্ছে সাইড ইফেক্ট আপনার নাই বললেই চলে। আমাদের যে ন্যাচারাল হেলদি ফুড বা সাপ্লিমেন্ট গুলো আছে, এগুলো মেইন সোর্স গুলো কোথায় আছে? বিভিন্ন রকমের ভেষজ যে উদ্ভিদ আছে সেগুলা, বিভিন্ন রকম মাশরুম আছে যার মধ্যে কি আছে শারীরবৃত্তীয় কিছু উপকারিতা আছে, বিভিন্ন রকমের সি প্ল্যান্ট, সামুদ্রিক তলদেশে কিছু শৈবাল হচ্ছে, কিছু হার্বস হচ্ছে, পাহাড়ের তলদেশে কিছু হার্ব হচ্ছে, শৈবাল হচ্ছে, তারপর হচ্ছে কি আপনাদের কিছু ক্যাটারপিলার আছে, তারপর যে কিছু ফিশ আছে, যে ফিশ গুলো কি, ফিশ গুলো ওয়েল দিয়ে সেগুলোকে শুকিয়ে তার যে মাংসগুলো আছে সেগুলো পাউডার ফর্মে নিয়ে আমরা তৈরি করছি। দেন হচ্ছে কিছু বীজ আছে, কিছু বিচি আছে, কিছু শাকসবজির বিচি আছে, এগুলো নিয়েও কিন্তু কিছু বাদাম আছে, পিনাট বাদাম আছে, এইগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের হেলদি ফুড বা সাপ্লিমেন্ট গুলো আমরা তৈরি করে থাকি। দেন এখন হচ্ছে কি আমাদের নরল্যান্ডের মধ্যে হাই টেকনোলজি আছে, হিউম্যান রিসোর্স আছে ভালো, কিছু সায়েন্টিস্ট আছে, কিছু ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে, আমাদের মেশিনারিজ গুলো আধুনিক, এইগুলো নিয়েই কিন্তু আমাদের নরল্যান্ডের এই সমস্ত সাপ্লিমেন্ট গুলো তৈরি করা হয়। এখন অনেকে বলতে পারে এটা মেডিসিন না, ড্রাগ না, কিন্তু আমরা অনেকে ক্যাপসুল হিসেবে দেখতে পাচ্ছি, পাউডার ফর্মে দেখতে পাচ্ছি, সিরাপ হিসেবে আমরা যেমন জুস হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ডিটক্স। তাহলে এইগুলা কিভাবে হয়? এগুলো হচ্ছে কি আমাদের খাবার সুবিধার্থে আধুনিক যুগের সাথে, যাতে এটা একটু ডিজাইন একটু আনন্দভাবে আন করা ভাবে নতুন টেকনোলজি ইউজ করে কিছু ডোজেস ফর্মে আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু এর মানে এই না যে অন্যান্য মেডিসিনাল ড্রাগের মতো আমরা কি হচ্ছে কালারিং এজেন্ট দিচ্ছি, ফ্লেভারিং এজেন্ট দিচ্ছি, অন্যান্য এরকম ভাবে কিছুই আমাদের ইউজ হয় না। আমরা এখন আমি যে জিনিসটা বলবো, আমরা যে আমাদের সুস্বাস্থ্যটা বজায় রাখবো, এই ক্ষেত্রে আমরা কিভাবে বজায় রাখতে পারি? আমরা 3 ধরনের সতর্কতা যদি অবলম্বন করি, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আমরা আমাদের শরীরটাকে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো। যেমন ধরছে প্রাইমারি প্রিভেনশন সতর্কতা, সেকেন্ডারি সতর্কতা এবং টার্সিয়ারি সতর্কতা। বেশিরভাগ মানুষ কিন্তু আপনি কখন সতর্কতা অবলম্বন করে, টার্সিয়ারি ক্ষেত্রে গিয়ে সতর্কতা অবলম্বন করে। কিন্তু কিছু মানুষ আছে যারা দেখবেন 70-80 বছরও দেখবেন যে সে ধান কাটতেছে, কাজ করতেছে, তারপর হচ্ছে কি সে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, সে একটা হেলদি লাইফ লিড করছে, তারা কিন্তু প্রাইমারি স্টেজে প্রিভেনশন নিয়ে থাকে। কিরকম ভাবে নিয়ে থাকে? প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে যখন দেখা মানুষ সুস্থ আছে তখন থেকে কি হচ্ছে, সে হেলদি ফুড গুলোর প্রতি বেশি জোর দিচ্ছে, সাপ্লিমেন্ট গুলোর প্রতি জোর দিয়ে ন্যাচারাল সোর্স থেকে যে ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, তার শরীরটা অটোমেটিক্যালি কি টক্সিন ফ্রি আছে, তারপর হচ্ছে কি তার সম্ভাব্য যে প্রোটিন গুলো দরকার সেই প্রোটিন গুলো সম পরিমাণে পাচ্ছে। ফলে এটা হচ্ছে কি তার একটা লাইফলি একটা হেলদি লাইফ লিড হচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন আপনি কি হচ্ছে, ছোট ছোট কিছু লক্ষণ আপনাকে দেখা যায়, একটু মাথা ব্যথা করতেছে বা একটু জ্বর লাগতেছে, একটু আমরা যেরকম লক্ষণ কিছু আমরা ফিজিক্যালি লক্ষণ দেখি, যেমন হচ্ছে একটু জ্বর, একটু গরম লাগলে শরীরে একটু গরম লাগলে আমরা বুঝতে আমাদের জ্বর আসতেছে। তারপর হচ্ছে কি একটু মাথা ব্যথা করছে, তার মানে বুঝতে পারতেছি যে আমাদের নার্ভাস সিস্টেমের সাথে আমাদের যে ব্লাড ফ্লো আছে সেটা মেনটেন করছে না, একটু প্রেশার আপ ডাউন করছে। এগুলো কিন্তু আমরা সহজে বুঝতে পারি। এরকম ছোট ছোট কিছু লক্ষণ দেখেই কিন্তু সে বুঝতে পারে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তার মানে এটার একটা ট্রিটমেন্ট বা এটা সমাধানের একটা ওয়ে সে খুঁজে নিচ্ছে। এই সব হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন কোথায়? আমি একবার অলরেডি বিভিন্ন টক্সিন, এলিমেন্ট, কেমিক্যাল এগুলা হচ্ছে আক্রান্ত হয়ে আমি অলরেডি একটা বাসা, একটা ব্যথা বা একটা রোগ আমি অলরেডি শরীরের মধ্যে বয়ে বেড়াচ্ছি। এই ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকমের ট্রিটমেন্টের দিকে বলেন, মেডিসিনে বলেন, ড্রাগের দিকে বলেন, বা এক্সট্রা যে প্রিজারভেটিভ বা সাপ্লিমেন্ট গুলো আছে বা আমাদের ফুড সাপ্লিমেন্ট গুলো আছে বা হেলদি ফুড আছে, এগুলো কি হচ্ছে পরিমাণের চেয়ে বেশি নিতে হচ্ছে, বা আমার একটা মেডিসিন গ্রহণ করতে গিয়ে আমি আরেকটা মেডিসিন বা বিভিন্ন কমপ্লিকেশন বা আরেকটা নিতে পারছে না। এই সমস্ত হচ্ছে কি টার্সিয়ারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা। দেন হচ্ছে কি মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে আপনার হেলদি ফুড বা সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করা, বা নরল্যান্ডেরও যেমন একটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে কি কোন রকম মেডিকেশন ছাড়া, ট্রিটমেন্ট ছাড়া, সার্জারি ছাড়া, অপারেশন ছাড়া আপনি কিভাবে একটা লাইফ লিড করবেন। সেই ক্ষেত্রে আমাদের কিছু হ্যাবিট আছে যেটা ডেইলি রুটিনে আমাদের করে নিতে হবে। এগুলো করলে আমাদের শরীরের মধ্যে কিছু এক্সট্রা এনার্জি বা এক্সট্রা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যেমন হচ্ছে কি আপনি একটা হেলদি খাবার এবং একটা ব্যালেন্স ডায়েট কন্ট্রোল করবেন। 3 বেলা আপনি নিয়মিত খাচ্ছেন, এই খাবারের রুটিনে যাতে আমার কোনো তৈলাক্ত খাবার না থাকে, কোলেস্ট্রল যুক্ত খাবার না থাকে, বিভিন্ন কেমিক্যাল খাবার না থাকে, টক্সিন যুক্ত খাবারগুলো না থাকে, এবং এটা কিভাবে সঠিকভাবে হজম হচ্ছে সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখা। সেকেন্ড হচ্ছে কি এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন আপনি একটু হালকা ব্যায়াম করতে পারবেন, একটু একটু দৌড়াদৌড়ি করলেন বা একটু হাঁটলেন, তার মানে হচ্ছে কি আপনার শরীরটাকে মুভমেন্ট করতে হবে। দেন হচ্ছে কি আপনার যেহেতু মেন্টালি প্রেশার গুলো না হয়, মেন্টালি স্ট্রেস গুলো যাতে আপনি কমিয়ে রাখতে পারেন, সেই সব ক্ষেত্রে আপনি যত রকমের স্টেপস আছে সেগুলো আপনি নেবেন। দেন হচ্ছে বিভিন্ন রকমের টক্সিন, পলিউশন, যে রাস্তাঘাটে যে আপনি মাস্ক ইউজ করবো, যেমন হচ্ছে কলকারখানা কালো ধোঁয়া, বাতাসের মধ্যে যে বিভিন্ন রকম বিষাক্ত কেমিক্যাল গুলো থাকে, এগুলো যাতে আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে
ভিতরে অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখা, এবং হচ্ছে কি আমরা বিভিন্ন রকম ভিটামিন ডি, ভিটামিন এ, অন্যান্য যে ভিটামিন গুলো আছে সেগুলো আমরা গ্রহণ করবো। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউর বডি কন্ডিশন উইথ সিমটম, বিভিন্ন রকমের শারীরিক সিমটম দেখে আপনার শরীরের কন্ডিশন আপনাকে বোঝার বা চেনার ক্ষমতা থাকতে হবে। এগুলোই হচ্ছে আপনার মোটামুটি মেডিকেশন ফ্রি, ড্রাগ ফ্রি, মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি একটা লাইফ আমি কিভাবে লিড করতে পারি। ইমার্জেন্সি কেসে যাদের হয়ে যায় বা যাদের দেখা যাচ্ছে অনেকের ইমিউন সিস্টেম খুব বেশি অকেজ হয়ে গেছে বা কমে গেছে, সেই ক্ষেত্রে যদি এক্সট্রা অর্ডিনারি বা কিছু কেস থাকে সেগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন, মেডিসিন নেবেন, ড্রাগ নেবেন, সাথে ফুড সাপ্লিমেন্ট গুলো চালিয়ে যাবেন। এখন হচ্ছে যে আপনার যে শরীরের মধ্যে যে বিভিন্ন রকম মিনারেল, সাপ্লিমেন্ট, প্রোটিন, আমিষ, ভিটামিন এগুলা যদি অভাব হয় তাহলে আপনার শরীরে কি কি প্রবলেম ফেস করেন, এবং এইসব প্রবলেম ফেস করার জন্য যে আমাদের নলেনে ফেস অ্যাভয়েড করার জন্য আমাদের নলেনে যে পণ্যগুলো আছে সেগুলোর সাথে কতটুকু সামঞ্জস্য আছে সেগুলো আপনি করবেন। যদি দেখেন যে না আমার নর্মালি ভিটামিন সাপ্লিমেন্ট ছাড়া আমার শরীরে এই ব্যাধিগুলো হচ্ছে, কিন্তু আমার নলেনের পণ্যের সাথে তো এগুলো যুক্ত নাই, সংযুক্ত নাই, তাহলে আমি কেন নলেনের পণ্য খাবো, সেটাও আমি আপনাকে দেখাই দেবো কোন দিক দিয়ে আপনি নিজেকে সামঞ্জস্য মনে করবেন। এখন হচ্ছে কি আপনার শরীরে যদি এসেনশিয়াল যে ভিটামিন, প্রোটিন, আমিষ, শর্করা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের যে মিনারেল গুলো আছে, ফ্লুইড গুলো আছে, এগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে নাই, সেই ক্ষেত্রে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? আপনার ব্রেনের ফ্লেক্সিবিলিটি বা মেমোরি গুলো ঠিক থাকছে না, তার মানে হচ্ছে কি নার্ভাস সিস্টেম আপনার প্রবলেম, আপনি খুব শীঘ্রই আপনি কি হচ্ছে আপনি একটু বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার সাথে যেগুলো মনোযোগ রাখার কথা বা 2-3 দিন আগে বা 10 দিন আগের কথা স্মৃতিশক্তি গুলো কমে যাচ্ছে, আপনি আস্তে আস্তে রকচটা হয়ে যাচ্ছে, আপনি কোথাও স্থির থাকতে পারছেন না, সবসময় আপনি চঞ্চল। আপনাকে বললাম যে আপনি এই দুইটা অপশনের মধ্যে একটা বেছে নিন, সেটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছেন। এই সমস্ত প্রবলেম গুলো হচ্ছে আপনার মাইন্ড, ব্রেন এবং নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। দেন হচ্ছে ডাইজেশন প্রবলেম, ডাইজেশন এবং অ্যাবজর্পশন এবং হচ্ছে মেটাবলিজম, এগুলো হচ্ছে কি আপনার জিআইটা একটা অসুস্থ, এর ফলে কি হচ্ছে আপনি যে কোনো খাবার খাচ্ছেন সেটা সহজে কি ডাইজেশন হচ্ছে না। ডাইজেশন না হওয়ার কারণে কি হচ্ছে আপনার খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হচ্ছে না, এবং এর থেকে যে পুষ্টিগুলো আছে সেগুলো আপনার শরীর শুষে নিতে পারছে না, এবং এটা আপনার জিআই ট্র্যাক্ট শরীরের বিভিন্ন অবস্থানে পৌঁছাতে পারছে না। তার মানে হচ্ছে কি আপনার মাংসপেশি বলেন, আপনার হার্ট বলেন, লিভার বলেন, কিডনি বলেন, আপনার নার্ভাস সিস্টেম বলেন, আপনার শরীরের হাড় বলেন, এগুলো কি হচ্ছে পুষ্টিহীনতা ভুগছে। আস্তে আস্তে কি হচ্ছে তার মাংসপেশি গুলো, অন্যান্য যে শরীরের অভ্যন্তর অঙ্গ, এগুলো কি হচ্ছে কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলছে। দেন হচ্ছে মানে ডাইজেশন প্রবলেমের কারণে, তার মানে এটা হচ্ছে জিআই ট্র্যাকের সাথে সংযুক্ত। ব্রেনের যেটা আছে সেটা নার্ভাস সিস্টেম, হার্ট ফ্লো, হার্টের সাথে। দেন হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম, অনেকেই বলেন যে আমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি আছে সেটা বৃদ্ধি হচ্ছে না। তারপর হচ্ছে কি আমার বেবি কনসিভ করার কথা বলেন, সেক্সুয়াল অর্গান বলেন, আমার ভেজিনাল বলেন, মহিলাদের চেস্ট বলেন, ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল যে অর্গানগুলো কথা বলেন, এই সমস্ত রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রবলেম গুলো আপনার হচ্ছে। এগুলা ক্ষেত্রে কি হচ্ছে আপনার অক্সিজেন সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে না, আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না। এরপর হচ্ছে কি আপনার অক্সিজেন সাপ্লাই ঠিক মতো, আপনার যে মহিলাদের পিরিয়ডিক্যাল টাইমে যে একটা কমফোর্ট জোন বা পেইনলেস, ইনফ্লামেশন লেস একটা, তারপর হচ্ছে কি 100% ব্রেথেবল এন্ড অ্যাবজর্বেবল যে অক্সিজেন সাপ্লাইটা আছে সেটার কারণে কি হচ্ছে আপনার ওভারিরা বা সিস্টার আপনার ওভারিটাকে বা ভেজিনালকে সুরক্ষা দিতে পারছে না। এই সমস্ত প্রবলেমের কারণে রিপ্রোডাক্টিভ সিস্টেমে আপনি প্রবলেম ফেস হবে, যার জন্য কি হচ্ছে এখন আমি একটু পরে বলবো যে এই সমস্ত প্রবলেম ফেস করার জন্য কি কি সাপ্লিমেন্ট আমাদের নলেনের সাথে যুক্ত আছে। দেন হচ্ছে বোন স্ট্রেন, আপনি হচ্ছে হাড় মজবুত করাটা, আপনার হাড়ের মজবুততা কমে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে আপনি কুজো হয়ে যাচ্ছে, আপনি একটু পরে গিয়ে হাতে পা মস্কে যাচ্ছে, হাত মস্কে যাচ্ছে, হাতের আঙ্গুলগুলো পায়ের আঙ্গুল বিচ্যুতি হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের জয়েন্ট পেন হচ্ছে, রিমোটিক আর্টারিসে পেন হচ্ছে, কারো কোমরের ব্যথা, কারো পায়ে গিরাতে ব্যথা, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, এই সমস্ত যে প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু আপনার বোনের জন্য বা হাড়ের জন্যই হচ্ছে। দেন হচ্ছে কি আই ফাংশন, আপনার ভীষণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি বয়স বৃদ্ধির সাথে চোখে ছানি পড়ে যাচ্ছে, আপনার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এই দৃষ্টিশক্তির সাথে আপনার কিন্তু মাইগ্রেনের সাথে সংযুক্ত আছে, মানে আপনার মেন্টালি যে হেডেক আছে, আপনার শরীরে ক্লান্তিনেস আছে, ডিপ্রেশন আছে, এগুলা কিন্তু যুক্ত। দেন হচ্ছে কি হার্ট এন্ড ব্লাড, আপনার হার্টটাকে সুস্থ রাখতে হলে কি হতে হবে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সার্কুলেশনটা হতে হবে। তার মানে হচ্ছে কি আপনার যে ব্লাডের যে ভেসেল গুলো আছে সেগুলোকে বিভিন্ন টক্সিন বলেন, কোলেস্টেরল বলেন, এগুলা থেকে কিছু মুক্ত রাখতে হবে, যার ফলে কি হচ্ছে ওই সরু নালিকার মধ্য দিয়ে যাতে ব্লাডটা ঠিক মতো চলাচল করতে পারে, এবং কি হচ্ছে এটার মধ্যে যে সরুটা যাতে আরো সরু না হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখবে। দেন হচ্ছে কি মাসকুলার সিস্টেম, ওই যে বললাম মাসেলস, শরীরের অঙ্গের একক হচ্ছে মাসেলস, মানে হচ্ছে বিভিন্ন রকম মাংসপেশি, আমাদের প্রতিটা মানুষের শরীরে কয়েক কোটি মাংসপেশি থাকে, মাংসপেশিগুলোকে সতেজ রাখতে হবে, পুষ্টি দিতে হবে, প্রোটিন দিতে হবে, ভিটামিন দিতে হবে, যাতে সে আপনার শরীরে ভার বহন করতে পারে, আপনার শরীরে এনার্জি বৃদ্ধি করতে পারে, আপনার শরীরে কি হচ্ছে একটা কাজের উপযোগী করে রাখতে পারে। দেন হচ্ছে কি আমরা যেটা বলি আমরা এনার্জি লেভেল ইনক্রিজ, মানে হচ্ছে আপনার শরীরতে যাতে পর্যাপ্ত পরিমাণে এনার্জি থাকে, এনার্জি লেভেলটা বুস্ট থাকে, সেটার জন্য
খেয়াল রাখতে হবে। এই হচ্ছে আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাপ্লিমেন্ট বলেন, প্রোটিন বলেন, আমিষ বলেন, এই সমস্ত অভাবে কিন্তু এই জন্য হয়। এখন আসি যে এই সমস্ত প্রবলেম তো আছে, এর সাথে আমাদের নন ল্যান্ড বেস সাপ্লিমেন্ট গুলোর যুক্তটা কোথায় এবং কোন পণ্যটার জন্য বা কোন পণ্যটা কোন সেক্টরে আপনাকে কাজ দিবে। যদি আমরা বলি ব্রেইন এবং আই ফাংশন এবং আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই ক্ষেত্রে আমাদের নন ল্যান্ডের পডিসেপস আছে। অনেকেই আমাদের নলেনের পরে মানে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাই ঠিক রাখবে, আপনার ব্রেনের ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দিবে, আপনার আই ভিশনটা ঠিক রাখবে। সাথে কি হচ্ছে, কর্ডিসেপসের সাথে আপনি আমাদের স্মল মলিকুল পেপটাইডটা গ্রহণ করতে পারেন, যার কারণে কি হচ্ছে আপনার টোটাল বডির মধ্যে নার্ভাস সিস্টেমটা ঠিক রাখতে পারে, যার ফলে আপনার নার্ভাস সিস্টেমে টেম্পারেচারটা ঠিক রাখার ফলে বদমেজাজি বলেন, আপনার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, বেবিদেরকে কি হচ্ছে কথা বলার যে অনুগ্রহ বা একজনকে অনুকরণ করার যে পসিবিলিটি আছে বা অ্যাভেলেবিলিটি আছে সেগুলো বাড়িয়ে দেবে। দেন যদি আমি বলি আমাদের ডাইজেশন সিস্টেম, এক কথায় আমাদের জিআই ভাইটাল সাবজেক্ট, যেটার মেইন কাজই হচ্ছে আপনার জিআই ট্র্যাকের মধ্যে ডাইজেশনের সাথে কি কি রোগ যুক্ত, আপনার গ্যাস্ট্রিক আলসার যুক্ত আছে, আপনার মাউথ ক্যান্সার যুক্ত আছে, আপনার ওরাল ক্যান্সার যুক্ত আছে, আপনার যে পাইলসের প্রবলেম যুক্ত আছে, আপনার ব্লিডিং এর বমির যে বমির সাথে বা বাথরুমের সাথে আপনার ব্লিডিং হচ্ছে সেগুলো যুক্ত আছে। এই সমস্ত প্রবলেম আপনার শরীরে অ্যাসিডিটি যে প্রবলেম নেগেটিভ আনে, কারণ বুকে জ্বালা পড়া হচ্ছে, আপনার প্রতিদিন 3 বেলা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে, তার মানে হচ্ছে কি ডাইজেশন সিস্টেমের সাথে এগুলো কিন্তু সব ওতপ্রোতভাবে জড়িত। তার মানে হচ্ছে কি এটার জন্য আমাদের নরল্যান্ডের জিআই ভাইটাল সাবজেক্ট। দেন হচ্ছে কি আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম, বুঝে আমি বললাম আপনার সেক্সুয়াল অর্গান গুলো বলেন, আপনার ভেজিনাল ট্র্যাক্ট গুলো বলেন, আপনার ওভারি বলেন, পুরুষদের ক্ষেত্রে আপনার যে নিম্ন স্থানে যেটা এইগুলো, এই রিপ্রোডাক্টিভ সিস্টেম স্পাম কাউন্ট করবেন, এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি টক্সিন গুলো বের করে দেওয়ার জন্য মিনিস্ট্রেশন টাইমে ইউজ করতে পারে। এর আগেও আমাদের নৌরি প্যাড, মেল এবং ফিমেল প্যাড আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কি আপনার শরীরে এনার্জি লেভেল বৃদ্ধি এবং সেক্সুয়াল যে অর্গান গুলো আছে এবং ওভারির যে অক্সিজেন সাপ্লাই গুলো সেগুলো মেনটেন করা আপনার হার্ট এন্ড ব্লাড। হার্টের ক্ষেত্রে কি হচ্ছে আপনার যেহেতু অক্সিজেন সাপ্লাইটা ঠিকই মতো ব্যালেন্স করতে হবে, আপনার শরীরের মধ্যে যদি নার্ভগুলোতে অলরেডি টক্সিন কেমিক্যাল এবং অন্যান্য যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো কি হচ্ছে বের করে নিয়ে আসতে হবে। ফলে কি হচ্ছে আপনাকে আপনার লিভার বা হার্টের পাশ থেকে যে কোলেস্ট্রল বা ফ্যাটের যে অর্গানগুলো আছে বা এলিমেন্ট গুলো আছে সেগুলো সরিয়ে নেব। এর জন্য আমরা কি করতে হবে, আমাদের ডিটক্স আমরা গ্রহণ করতে পারি। এবং দেন পরে ফার্দার আমরা আমাদের স্মল মলিকুল পেপটাইড এবং আমাদের কর্ডিসেপসটা আমরা গ্রহণ করতে পারি। দেন হচ্ছে মাসকুলার সিস্টেম, আপনার মাসেলকে শক্তিশালী করতে হবে এবং টক্সিন মুক্ত রাখতে হবে এবং যাতে খুব সহজেই ডাইজেশন সিস্টেমের পরে আমাদের প্রোটিন গুলো আমার শরীরে মাংসপেশিতে প্রবেশ করতে পারে, সেটা খেলে। তার মানে হচ্ছে দুইটা অপশন কাজ করতে হবে, একটা হচ্ছে কি জিআই ট্র্যাক্ট সুস্থ রাখতে হবে আগে, যেহেতু ডাইজেশনটা ঠিক মতো হতে হবে, অ্যাবজর্পশন ঠিক মতো হতে হবে, ডিস্ট্রিবিউশন ঠিক মতো হবে। তার মানে হচ্ছে জিআই ট্র্যাক্ট আমরা জিআই ভাইটাল সাবজেক্ট আমরা গ্রহণ করবো এবং সাথে সাথে আমরা প্রোটিন স্মল মলিকুল পেপটাইড যেটা আছে সেটা আমরা গ্রহণ করবো। তার মানে হচ্ছে কি আমরা ডাইজেশন পাওয়ার বাড়িয়ে দেওয়ার পরে আমরা এই যে প্রোটিন গুলো আছে সেটা আমরা ইনটেক করবো, সেটা আমাদের খুব সহজেই আমাদের শরীরে টক্সিন লেভেলটা সরিয়ে দিবে এবং আমাদের মাসেলের মধ্যে আমাদের প্রোটিন গুলো প্রবেশ করবে। ফলে কি হচ্ছে আমরা একটা হেলদি মাসেলস এর অধিকার হতে হবে। দেন হচ্ছে এনার্জি লেভেল, এতগুলো অংশ যদি আমার ঠিক মতো কাজ করে, আমার হার্ট, কিডনি, ব্রেন, তারপর হচ্ছে আমাদের ব্লাড ফ্লো ঠিক মতো হয়, আমার ডাইজেশন সিস্টেম ঠিক মতো হয়, তাহলে আমার এনার্জি লেভেল কি হবে, অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের শারীরিক বিভিন্ন প্রবলেমের সাথে আমাদের নরল্যান্ডে যে সাপ্লিমেন্ট গুলো আছে, ফুড গুলো আছে, সেগুলা কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা। আর ওভারঅল যে বডি কনসেপ্ট আছে এইটাকে যদি এতদিন পর্যন্ত যেমন 30 বছর আছে, 28 বছর, 27 বছর, 40 বছরে তিনি এর আগে এগুলো জানতেন না, এইসব প্রিভেনশন বা সতর্কতা উনি নেন নাই, তাহলে সেক্ষেত্রে তার তো শরীরে কিছু টক্সিন আছে, অবশ্যই আছে। তার মধ্যে কিছু মাসকুলার মাসেল আছে যেগুলো অকেজ হয়ে গেছে, আইবিশনে কিছু ক্ষতিগ্রস্ত এতদিনে হয়েছে, হ্যাঁ তার ব্রেনে কিছু স্মৃতিশক্তি সে হারিয়ে ফেলেছে, তার ডাইজেশন প্রবলেম আছে, সে অলরেডি পাইলসে আক্রান্ত, আলসারে আক্রান্ত, হেপাটাইটিস বি আক্রান্ত, রিপ্রোডাকটিভ সিস্টেম তার কি হচ্ছে, তার সেক্সুয়াল অর্গান গুলোকে দিকে একটু দুর্বল আছে, আপনার বোন স্ট্রেন্থ, আপনার হাড়গুলো অলরেডি দুর্বল হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, কোমরে ব্যথা আছে, রিমোটিক আর্টারিস অলরেডি আপনার হয়ে গেছে, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি স্ট্রোক অলরেডি করে ফেলেছেন, আপনার কি হচ্ছে অলরেডি আপনার ক্রিয়েটিনের মাত্রা বেড়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে আমরা শুরু করবো কি আমাদের ডিটক্স যে প্যাকটা আছে সেটা আমরা গ্রহণ করে কি করবো, আমার শরীরের পুরো অর্গান গুলোকে আমরা একটা ডিটক্সিফিকেশন করে ফেলবো। মানে হচ্ছে অভ্যন্তরীণ যে ডিটক্স গুলো আছে সেগুলো মাত্রাটা আমি আমার শরীর থেকে কমিয়ে ফেলবো। দেন হচ্ছে কি আমার কিছুটা উন্মুক্ত জায়গা হবে, কিছুটা ক্লিয়ার ভিশন আসবে সবকিছু শরীরে বডি পার্টের মধ্যে। দেন আমি আমার প্রবলেম ওয়াইজ আমি আমাদের এই নরল্যান্ডের যে বিজনেস আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, হেলদি ফুড গুলো আছে, এগুলো আমরা গ্রহণ করি, অটোমেটিক্যালি আমার শরীরটা কি হচ্ছে আগের মতো করে আমি মেডিকেশন ফ্রি একটা লাইফ মেনটেন করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতক্ষণ আপনার খুব ধৈর্য সহকারে আমাদের নরল্যান্ডের হেলদি ফুড এবং সাপ্লিমেন্ট গুলোর সাথে আমাদের
বডির সাথে কোন অংশে কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে একটা মেডিকেশন ফ্রি লাইফস্টাইল কন্টিনিউ করতে পারি সেটার যে একটা ধারণা দিলাম, এটা আপনি এতক্ষণ শুনলেন। এর জন্য আপনার যে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের হেলথ এবং ওয়েলথ এবং এর সাথে আমাদের নরল্যান্ডের যে পণ্যগুলো আছে সেগুলো যে সামঞ্জস্য তুলে ধরলাম, এটা আমি এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।